বুঝলে মা, আমার ছেলেটা একটু সহজ সরল। আপনার ছেলে আমার স্বপ্নের বাসরঘর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এখন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। ইউ আর সো লাকি। আপনার টিফিন বক্স নিন। হাত দেখি, হাত দেখি, দেখি না, হাত দেখি, হাত। খবরদার পাশে শুবেন, কোল বালিশ রাখেন। কি বললাম শুনেন, আপনি যদি আমার কথা না শোনেন আমি কিন্তু সকালবেলা উঠে বাপের বাড়ি চলে যাব। মাঝখানে যেহেতু বর্ডার, তার মানে আমরা এখন থেকে হাজবেন্ড ওয়াইফ না, এখন থেকে আমরা ভাই বোন। আমি আপনাকে এখন থেকে রাতুল ভাইয়া বলে ডাকবো। রাতুল ভাইয়া, নাস্তা করতে আসেন। বৌমা কি বলছো? রাতুল ভাইয়া? ভুল শুনেছ মা। এইখানে কি করছিস? তোর সাথে আমার একটা গোপন কথা শেয়ার করার আছে, বল আমি শুনি। আসলে কি বলবো, দুঃখের কথা, আমার স্ত্রী মিতু আমাকে ভাইয়া বলে ডাকে। তো ভাইয়া, এই যে আপনার কফি। রাতুল ভাইয়া, এই নিন টাওয়াল। রাতুল ভাইয়া, আপনার লাঞ্চ বক্স। রাতুল ভাইয়া, নাস্তা করতে বসেন। শুধু ভাইয়া না, সুরে সুরে ডাকে, রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া। বিয়ের এতদিন পার হয়ে গেছে, এখনো হাজবেন্ড হতে পারলি না, ভাইয়া হয়ে ঝুলে আছিস। এই ছিল আমার কপালে। আমার যেন এমন জামাই আমার শত্রু কেউ না দেয়। শোনো, তুমি আর আমাকে ভাইয়া বলে ডাকবে না। কেন ডাকবো না? কারণ আমরা হাজবেন্ড ওয়াইফ হতে চাই। ফাইন ভাবলি। কি? One minute. বৌমা, চিনো, মানে তোমাদের তো অনেকদিন হয়ে গেল বিয়ে হয়েছে, এবার বাচ্চা কাচ্চা নেওয়ার কথা ভাবো। কিন্তু মা, বাচ্চা নেওয়া তো সম্ভব না মা। হয়েছে কি, আপনার ছেলে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে আসলে একটা আমরা গাছের ঠিকই। কি এটা? এটা তুমি ও আমার ছবি তুমি এখানে কেন এঁকেছো? তোমাকে অনেক ভালোবাসি তো, বলতে পারি না, তাই কোলবালিশে তোমার ছবি এঁকে কল্পনায় তোমার সাথে কথা বলি। অনেক হয়েছে, আর না। কোলবালিশ, কোলবালিশের ছবি আঁকা? ছাড়ো, আমি একজন গুড বয়। আমার কোনো গুড ম্যানের দরকার নেই, আমার একটা ব্যাড ম্যান।